রাখার জন্য অনুরোধ করছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে গণসংহতি আন্দোলনের একটা মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা তাদের সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, এই একতরফা নির্বাচনের তফসিল, একটা প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের এই গণসংযোগ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, নাগরিক ঐক্যের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা শহীদুল্লাহ কায়সার, উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গণতন্ত্র মঞ্চের বিভিন্ন শরিক সংগঠনের সহযোদ্ধা ভাই বোনেরা, যারা শুনছেন, গণমাধ্যমের ভাই বন্ধুরা, সবাইকে আমার সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা স্পষ্ট করে বলছি, বাংলাদেশে যে ফ্যাসিবাদী সরকার গত 2টা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোট জবরদস্তি করে, ডাকাতি করে, লুটপাট করে ক্ষমতা দখল করে আছে। এখন বর্তমানে আবার নতুন করে ভোট ডাকাতি করার, প্রহসনের নির্বাচন করা, জোর করে ক্ষমতা দখল করার জন্য নতুন করে আরো একটা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। এই ছক্কাটা নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যেই। গতকালকে আমরা মিডিয়াতে দেখলাম, সাধারণ মানুষ জানে না কবে জাতীয় নির্বাচন হবে। এইরকম একটা ভাবে এই সরকার নির্বাচন আয়োজন করছে, যেখানে সাধারণ মানুষের এই নির্বাচনে কোনো সম্পৃক্ততা নেই, কোনো আগ্রহ নাই। আগ্রহ থাকবে কেমনে? মানুষ জানে এইখানে একটা সাজানো নির্বাচন হচ্ছে, আমরা আর মামুরা নির্বাচন করছি। এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে। এই সকল কিছু যখন নির্ধারিত,
তখন মানুষের আসলেই ন্যূনতম আগ্রহ থাকে না এইরকম একটা প্রহসনের নির্বাচন, সাজানো নির্বাচনে নিজে অংশী হওয়া। মানুষের এটা নাগরিক মর্যাদার প্রশ্ন। রাষ্ট্র পরিচালনা তো কারা করবে, কারা এই পরিচালনার দায়িত্ব পাবে, সেইটা নির্ধারণ করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের হাতে। অথচ জনগণকে এর সামান্যতম মর্যাদার জায়গায় না রেখে জবরদস্তির মধ্যে এই ভোট কেড়ে নিচ্ছে, জনগণকে তার রায় প্রদান করার সুযোগ দিচ্ছে না। আপনারা যদি দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ বিভিন্ন রকমের সভা, উঠান বৈঠক, গণসংযোগ করছে। খেয়াল করে দেখবেন এই সকল অনুষ্ঠানে, এই সকল প্রোগ্রামে কারা উপস্থিত। আমি খুব স্পষ্ট করে বলবো, আপনারা এই সকল সমাবেশের দিকে তাকাবেন, দেখবেন যে প্রায় একই রকম পোশাক আশাক পরা, একই রকম চেহারার মহিলারা সব থেকে বেশি অংশ গ্রহণ করছে আওয়ামী লীগের সমাবেশে। মহিলারা গ্রামে গঞ্জের এই সকল সমাবেশ খেয়াল করে দেখবেন এই মহিলারা কারা। যেই লোকগুলো অংশগ্রহণ করছে তাদের চেহারার দিকে তাকাবেন, তারা কারা। বাংলাদেশের মানুষ রাজনীতি করে কারা, রাজনৈতিক সভা সমাবেশে কারা অংশগ্রহণ করে, আর আওয়ামী লীগের এখন এই ভোটের প্রচারণায় কারা অংশগ্রহণ করছে চেহারা দেখলেই বুঝবেন। এই যে এখানকার বিভিন্ন রকমের মন্ত্রী এমপি যারা এখন আছে, যারা নির্বাচন করছে, বিভিন্নভাবে ফাঁস হয়েছে না, যারা সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুবিধা ভোগ করে, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে, তাদেরকে বাধ্য করা হচ্ছে আজকে আওয়ামী লীগের এই সকল নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য, এদের সভা সমাবেশে অংশগ্রহণ করার জন্য। তা না হলে এদের এই সকল সুবিধা বাতিল করবে এই হুমকি দিয়ে রাখছে। এই জবরদস্তির মাধ্যমে মানুষকে আজকে তাদের ভোটের অধিকার আছে এটা প্রমাণ করার চেষ্টা করছে। মানুষকে জবরদস্তির মাধ্যমে তাদের সভা সমাবেশে অংশ নিতে বাধ্য করছে। আর মানুষের যে ক্ষমতা, ন্যূনতম নাগরিক অধিকার এখন পর্যন্ত অবশিষ্ট আছে, একদিন ভোট দিতে পারে, গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মানুষের অংশগ্রহণ করার যে সুযোগ, এই সুযোগ কেড়ে নেওয়ার জন্য এই প্রশাসনের ভোট আয়োজন করছে। এই প্রহসন তাদের কেন করতে হয়, এই জবরদস্তি তাদের কেন করতে হয়, এইটা আমরা বারবার স্পষ্ট করেছি। এইখানে যে লুটপাট, এইখানে যে পাচার, এইখানে যে বিচারহীনতা, এইখানে যে তাদের মাফিয়া তদন্ত, এই মাফিয়াগিরি করার জন্য তারা এই ভোট মানুষকে দিতে চায় না। কারণ এই মাফিয়াগিরি তাদের থাকবে না যদি বাংলাদেশের মানুষ তার ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা কারা করবে তা নির্ধারণ করতে পারে। আমরা সেই লড়াই করছি যাতে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বাংলাদেশের সম্পদ যেন কোনো মাফিয়ারা লুটপাট করে, পাচার করে বাংলাদেশের ভবিষ্যৎকে ফোকলা করে দেওয়া দিতে পারে। আমাদের লড়াই সেইখানে। আমরা সেই রকম একটা ব্যবস্থার কথা বলছি। গণতন্ত্র মঞ্চ এই সরকারের পতনের সাথে সাথে ব্যবস্থা পরিবর্তনের যে আন্দোলন শুরু করেছে, আজকে সেই আন্দোলন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। 7 তারিখের এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে প্রমাণ করতে হবে এই প্রহসনের নির্বাচন জনগণ মানে না, এইরকম প্রহসন জনগণ বরদাস্ত করবে না। আগামীতে আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা সংবিধানের যেই ধারার দোহাই দেন 123-3 ক, যেখানে বলা হয়েছে সরকারের শেষ 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, আমরা বলছি